আজ চলে এলাম আমাদের ভ্রমণের শেষ দিনে, আর চলে এলাম ভারতের শেষ প্রান্তে, যেখানে পূর্ব, পশ্চিম আর দক্ষিণের আকাশ এক বিন্দুতে এসে মিশে যায়, যেখানে তিনটি বিশাল জলরাশি বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর একসঙ্গে মিলিত হয়েছে। আমি এখন চলেছি সেই মহাকাব্যিক গন্তব্যে, যার নাম কন্যাকুমারী। এটা শুধু একটা শহর নয়, এটা একটা জীবন্ত ইতিহাস, এক গভীর অনুভূতি, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন আর যেখানে দাঁড়িয়ে আছে বিশাল তিরুভুল্লুভারের মূর্তি। এই স্থাপত্যের বিশালতায় তোমরা অবশ্যই মুগ্ধ হবেই। এই ভিডিওতে আমরা দেখব এই শহরের প্রতিটি ভ্রমণ স্থান ও এখানকার স্থানীয় সংস্কৃতিকে। আমরা ভ্রমণ করব অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি কন্যাকুমারী শ্রী তিরুপতি টেম্পল। এরপর আমরা পৌঁছাবো সেই পবিত্র স্থানে যেখানে সাই বাবা তার দেহত্যাগ করেছিলেন এবং আজও তিনি কোটি কোটি ভক্তদের হৃদয়ে বিরাজমান। তারপর চলে আসবো আমরা সুচিন্দ্রম শ্রী থানুমালায়াম স্বামী টেম্পল, যেখানে সেই মিউজিক্যাল পিলার রয়েছে যা আঘাত করলেই সুর তোলে। এরপর আমরা দেখব কন্যাকুমারীর এক জাদুঘর, যার নাম মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস। আর থাকবে ভ্রমণে হাজার বছরের পুরনো এক শিব মন্দির ও ভারত মাতা টেম্পল দেখে হোটেলে ফেরার গল্প। এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে একদিনের সম্পূর্ণ কন্যাকুমারী ভ্রমণ যাত্রার রহস্যময় গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি, আনএক্সপেক্টেড জার্নির সাথে কন্যাকুমারী ভ্রমণ। নিশির শেষ রেশ কেটে যখন পৃথিবীর বুক জুড়ে নামে গভীর নীরবতা, ঠিক তখনই ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীর এই সৈকতে শুরু হয় এক দৈনিক মহোৎসব। এ শুধু নতুন দিনের শুরু নয়, এ এক চিরন্তন আহ্বান। রাত পুড়িয়েই সমুদ্রের অতল থেকে যেন উঠে আসছে সৃষ্টির আদিম আলো। আকাশের ক্যানভাসে মাখামাখি হতে থাকলো কমলা, লাল আর সোনালি রঙের ছায়া। ধীরে ধীরে প্রথম রোশনি এসে পড়ল দুটি মহান আত্মার স্মৃতিস্তম্ভে। এই সেই মুহূর্ত যা দেখার জন্যই আজ আমি এখানে। মনে হয় প্রকৃতি যেন কথা বলছে, মনে হয় বিবেকানন্দর সেই অদম্য সাহস আর তিরুভুল্লুভারের গভীর প্রজ্ঞা যেন এই উদয়মান সূর্যের মাধ্যমেই আমাদের সবার হৃদয়ে সঞ্চারিত হচ্ছে। তিনটি সাগরের জলরাশি এখানে মিলিত হয়েছে। সেই পর্ণভূমি কন্যাকুমারীর গভীরে একাগ্রতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল শিখর। এটি কেবল একটি ভাস্কর্য নয়, এটি জ্ঞান, নীতি এবং সাহিত্যের এক জীবন্ত ইতিহাস। আমরা কথা বলছি মহাকবি তিরুভুল্লুভারের 133 ফুট উঁচু এই বিস্ময়কর মূর্তির। 133 ফুট। কেন এই উচ্চতা? কারণ মহাকবি তিরুভুল্লুভারের অমর সৃষ্টি তিরুকুলালে রয়েছে 133টি অধ্যায়। প্রতিটি ফুট যেন সেই 133টি পবিত্র অধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আর এই মূর্তি দাঁড়িয়ে আছে 38 ফুট উঁচু একটি বেদির ওপর, যা তার ধর্ম বা গুণের ওপর লেখা 38টি অধ্যায়কে নির্দেশ করে। এরপর আমরা বোটে করে পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্যে, যেখানে রয়েছে বিবেকানন্দ রক ও তিরুভুল্লুভারের স্ট্যাচু। এই জলপথের অভিজ্ঞতা মনকে এক অদ্ভুত শূন্যতায় ভরিয়ে তোলে। সমুদ্র এখানে কখনো গাঢ় নীল, কখনো বা সবুজাভ। ঢেউয়ের তালে তালে আমাদের নৌকো মৃদুভাবে দুলতে থাকে। এই দোলনা যেন মনকে সমশত চিন্তা থেকে মুক্ত করে তোলে। এইভাবেই আমরা পৌঁছাবো বিবেকানন্দ রকে। কন্যাকুমারী হৃদয়ভূমিতে ভারতের দক্ষিণতম প্রান্তে তিনটি বিশাল সাগরের নীরব সঙ্গমে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। এই শিলাখণ্ড সমুদ্র থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। স্থানীয়রা একে শ্রীপাদ পাড়াই বা পবিত্র পায়ের ছাপের পাথর নামে ডাকেন। কথিত আছে এখানেই দেবী কন্যাকুমারী তপস্যা করেছিলেন, আর তার পবিত্র পদচিহ্ন আজও এই পাথরে চিহ্নিত। এই মেমোরিয়ালটি মূলত দুটি প্রধান কাঠামোর সমন্বয়ে গঠিত। প্রথমত শ্রীপাদ মণ্ডপম, যেখানে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন রয়েছে এক নিঃশব্দ পবিত্রতার স্পর্শ নিয়ে, আর দ্বিতীয়ত বিবেকানন্দ মণ্ডপম। এই সেই পবিত্র স্থান যেখানে 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ 3 দিন ধরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানকক্ষের ভেতরে প্রবেশ করলেই
এক অদ্ভুত প্রশান্তি তোমাকে ঘিরে ধরবে। স্বামীজির এই ধ্যানই নাকি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই শিলাখণ্ডে বসেই তিনি ভারত মায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন, যার ফলস্বরূপে তিনি শিকাগোর সেই বিখ্যাত বিশ্ব ধর্ম মহাসভায় যোগদানের সিদ্ধান্তও নিয়েছিলেন। এই স্থানটি কেবল মন্দির নয়, এটি যেন ভারতীয় দর্শনের পুনর্জন্মের স্থান। আজ এই দুটি কিংবদন্তিকে সংযুক্ত করছে এক আধুনিক বিস্ময়। জলরাশির ওপরে শূন্যে ভেসে থাকা এক স্বচ্ছ পথ, স্কাইওয়াক। এই পথ আমাদের নিয়ে যায় এক নতুন অভিজ্ঞতার দিকে, যেখানে পায়ের নিচে থাকে কেবল গভীর নীল জলরাশি আর ওপরে অনন্ত আকাশ। এই পথে হাঁটার অনুভূতি একেবারেই অন্যরকম। মনে হয় যেন আমরা হাঁটছি জলরাশির ওপর দিয়ে। প্রতিটি পদক্ষেপ সমুদ্রের ঢেউগুলি যেন আমাদের স্বাগত জানায়। এই গ্লাস ব্রিজ শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি যেন সময় ও ইতিহাসের মধ্যে তৈরি করা এক সেতু। এই স্কাইওয়াক তোমার ভ্রমণকে করে তুলবে স্মরণীয় ও রোমাঞ্চকর। এটি কেবল দুটি কাঠামোকে সংযুক্ত করে না, এটি জ্ঞানকে চেতনার সাথে আর ইতিহাসকে আধুনিকতার সাথে বেঁধে দিয়েছে একটি নিপুণ সেতু বন্ধনে। এই সৌন্দর্য ও মহত্বের কাহিনী প্রতিটি দর্শকের মনকে না ছুঁয়ে পারে না। এই পথেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই 133 ফুট উঁচু সেই মহৎ মূর্তির কাছে, তিরুভুল্লুভার, যেখানে তার হাতে ধরে রয়েছে পুঁথি, যা আজও মানবজাতিকে শেখায় নীতি ও প্রেমের সহজ সরল পথ। এই উচ্চতা থেকে তাকে দেখা এক ভিন্ন অভিজ্ঞতা। মনে হয় যেন তার বিশাল জ্ঞান সমুদ্রের মতোই অনন্ত। আর অন্য প্রান্তে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখান থেকে ধ্যানমণ্ডপের দৃশ্য যেন আরও বেশি শান্ত ও পবিত্রতা বহন করে। মনে হয় মহাকবি তিরুভুল্লুভারের জ্ঞানকে অনুসরণ করে আমরা অবশেষে পৌঁছালাম স্বামীজির ধ্যানের ভূমিতে। জ্ঞান ও আধ্যাত্মিকতার এই মিলন সত্যিই বিরল। মন ভরে এখানকার দৃশ্যকে মনের কুটিরে সঞ্চয় করে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা এসে উপস্থিত হলাম কন্যাকুমারীর শ্রী তিরুপতি মন্দিরে। এই মন্দিরটি কিন্তু মূল তিরুমালা তিরুপতি মন্দিরকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। স্থাপত্যে সেই একই দক্ষিণ ভারতের ঐতিহ্য, সেই একই কারুকার্য। এই মন্দিরের আরেক নাম কন্যাকুমারী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী ভারী মন্দির। ভেঙ্কটেশ্বর স্বামী, যাকে আমরা বালাজি বলেও ডাকি, তিনি হলেন এই মন্দিরের প্রধান দেবতা। ঠিক তিরুপতির মতোই এখানেও তার মহিমা। এমনকি শোনা যায় তিরুপতি তিরুমলা দেবস্থানম এর তত্ত্বাবধানেই এর নির্মাণ কার্য হয়েছে, যাতে পূজা অর্চনাতেও মূল মন্দিরের নিয়ম নীতি বজায় থাকে। এখানে তোমরা আসলে পাবে ধর্ম, জ্ঞান আর আধ্যাত্মিকতার এই ত্রিমিলন। এটাই কন্যাকুমারীর আসল দর্শন। কন্যাকুমারীর এই তিরুপতি মন্দির দূরকে কাছে আনার আর বিশ্বাসকে আরও গভীরে নিয়ে যাওয়ার এক সার্থক তীর্থক্ষেত্র।
এই মন্দির চত্বরে দাঁড়িয়ে যখন তোমরা সমুদ্রের দিকে তাকাবে তখন এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবে। একদিকে ধ্যানরত স্বামী বিবেকানন্দের শিলা, অন্যদিকে জ্ঞানের প্রতীক তিরুভুল্লুভার, আর তার ঠিক মাঝখানেই এই মন্দির, ঐশ্বরিক শান্তির এক আশ্রয়। এই মন্দিরই আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস আমাদের যত দূরেই টেনে নিয়ে যাক না কেন, আমাদের ইষ্টদেব কিন্তু আমাদের কাছেই থাকবেন। ভেঙ্কটেশ্বর স্বামী এই দূরতম কোণে এসেও ভক্তদের আশ্রয় দিচ্ছেন। এখানকার প্রসাদও কিন্তু বিশেষ। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানকার লাড্ডুর স্বাদও মূল তিরুপতির মহিমাকেই বহন করে আনছেন। কন্যাকুমারীর মূল আকর্ষণগুলো দেখার পর পথের একটু ভেতরে আমি খুঁজে পেলাম এক ভিন্ন আশ্রয়, যেখানে কোনো ভেদাভেদ নেই, রয়েছে কেবল একজনের মন্ত্র, সবকা মালিক এক, যার অর্থ সবার মালিক একজন। এই মন্দিরটির নাম শ্রী শিরডি সাই বাবা অনন্ত আলয়ম। মূল কন্যাকুমারীর পথেই কোত্রায়দিতে এই মন্দিরের অবস্থান। এরপর আমরা চলে এলাম এক পবিত্র ভূমি সুচিন্দ্রামের এক অনবদ্য স্থাপত্যের কাছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে কন্যাকুমারীর খুব কাছেই দাঁড়িয়ে আছে প্রাচীন আর আধ্যাত্মিকতার এক মহামিলন, শ্রী স্নায়ুমালয়ম স্বামী মন্দির। এই মন্দিরের স্থাপত্যকলা এক কথায় বিস্ময়কর। এখানকার সঙ্গীতের স্তম্ভগুলি এক বিশেষ আকর্ষণ। সামান্য আঘাত করলেই এই পাথরের থামগুলি থেকে 7টি সুরের ধ্বনি বেরিয়ে আসে। প্রাচীন কারিগরদের দক্ষতা আর বিজ্ঞানের এমন এক সমন্বয় সত্যিই অভাবনীয়। এরপর আমরা এসে উপস্থিত হলাম কন্যাকুমারীর শ্রীরাম মন্দিরে। এই স্থানটির বিশেষ আকর্ষণ হল এর অসাধারণ চিত্রকলা। মন্দিরের অলিন্দ দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাল্মীকি রামায়ণের সেই অমর কাহিনীগুলো এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়াম, মোম দিয়ে তৈরি মিউজিয়াম। শুনতে লন্ডনের ম্যাডাম তুষোর কথা মনে এলেও এটি কিন্তু আমাদের দেশের ওয়ান্ডার। মনে রাখবে, এটা ভারতের প্রথম ওয়ার্কস মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম, যা 2005 সালে কন্যাকুমারীতে তৈরি হয়েছিল। দিনের শেষে কন্যাকুমারীর এই মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামের এক দারুণ ব্রেক দেয়। যেখানে একপাশে প্রকৃতি আর ইতিহাস, সেখানে এই দিকটায় তোমরা পাবে কিছুটা হালকা মেজাজের বিনোদন আর তোমাদের প্রিয় মানুষের হাসি মুখটা। তবে এর মাঝে বলে রাখি, এই ভিডিওতে কন্যাকুমারীর ম্যাক্সিমাম ভ্রমণ স্থানগুলোই দেখানো হয়েছে, যা একদিনেই ভ্রমণ সম্ভব হয়। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমের তীরে, কন্যাকুমারীর সেই বিখ্যাত সানসেট পয়েন্টে। আমার সামনে আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, 3 জলরাশি মিলেমিশে একাকার। আর কিছুক্ষণের মধ্যেই এই জলরাশির বুকে ডুব দেবে আমাদের সূর্যদেব। এরপর আমরা চলে আসব শ্রী গুগুনাথ স্বামী মন্দিরে, যা প্রায় 1000 বছরেরও পুরনো মন্দির। এটি নির্মাণ করেছিলেন স্থাপত্যের ইতিহাসের অমর এক নাম, মহান চোল সম্রাট রাজা চোল। এরপর আমরা এসে উপস্থিত হলাম কন্যাকুমারীর ভারত মাতা মন্দিরের ঠিক সামনে। তবে তোমরা এখানে আসতে হলে সন্ধ্যের পরেই আসবে। সন্ধ্যের পরের আলোকসজ্জা বেশ চোখ ধাঁধানো হয়। ভারত মাতা মন্দিরের স্থাপত্য শৈলীতে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় ধারার সঙ্গে আধুনিক চিন্তাধারায় মিশ্রণ দেখা যায়। এর শান্ত পরিবেশ এবং উচ্চতা থেকে কন্যাকুমারীর দিগন্তের দৃশ্য এক অন্যরকমের অনুভূতি দেবে। এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় ধর্ম এবং দেশপ্রেম কীভাবে একে অপরের পরিপূরক হতে পারে। মন্দিরের মূল আকর্ষণ হল কেন্দ্রস্থলে স্থাপিত ভারত মাতার সুবিশাল বিগ্রহ। মাতৃভূমিকে দেবী রূপে পুজো করার যে প্রাচীন ঐতিহ্য আমাদের দেশে রয়েছে, এই মন্দির তারই এক আধুনিক ও শক্তিশালী বহিঃপ্রকাশ। এই মন্দিরটি কেবল ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি জাতীয়তাবোধ ও ঐক্যের ভাবনা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রতীক।
আমাদের ভ্রমণসূচিতে রয়েছে আরও একটি অসাধারণ ভ্রমণ স্থান, যা আমরা ভারত মাতা মন্দির দর্শন করার পরে সেই স্থানে পৌঁছাবো। আমরা এখন এসে উপস্থিত হলাম যা কন্যাকুমারী থেকে 48 কিলোমিটার দূরে মাত্তুর অ্যাকুইডাক্টে। প্রায় 115 ফুট উচ্চতা আর 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই ঝুলন্ত সেতু। এটি এশিয়ার দীর্ঘতম এবং উচ্চতম এক ঝুলন্ত জলপথ। কেন তৈরি হলো জানতে হলে আমাদের যেতে হবে প্রায় 60 বছর পেছনে। 60-এর দশকে এই অঞ্চল ছিল খরার শিকার। পার্শ্ববর্তী দুটি তালুক ভিলায়ানকোদ ও কুলকুলাম, সেখানে প্রচুর উর্বর জমি ছিল, কিন্তু জলের অভাবে চাষাবাদ হতো না। ঠিক তখনই তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামারাজ এক অসম্ভব স্বপ্ন বাস্তবায়ন করেন। একবার ভাবো তোমরা, নদী বয়ে যাচ্ছে নিচে, আর তার মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে আরও একটি নদী। 28টি সুবিশাল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা এই কাঠামোটিই হলো সেই স্বপ্ন। কন্যাকুমারীতে ভ্রমণে আসলে অবশ্যই তোমরা তোমাদের ভ্রমণসূচিতে এই জায়গাটা অবশ্যই রেখো। কি কেমন জায়গাটা, সুন্দর না? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের সপ্তাহে ঠিক বিকেল 4টে।